আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে অথবা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমরা যারা 2025 সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য ভিডিওটি সাজেশনমূলক, এবং 2024 সালে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য ভিডিওটি সাজেশনমূলক, আর 2025 সালে যারা দিবে তাদের জন্য ভিডিওটি প্রস্তুতিমূলক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমরা ইতিমধ্যে সবাই জেনেই গেছো যে তোমাদের পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তাই অবশ্যই এই কয়েকটা দিন বা কয়েকটি সময় কিছু সময় একটু ভালোভাবে কাজে লাগাও, যাতে ভালো একটা ফলাফল করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফলাফলটা যাতে একটু ভালো হয় তার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও আপলোড করতে। অবশ্যই আমার প্রতিটি সাজেশন খুবই সময় দিয়ে, খুবই প্রশ্ন অ্যানালাইসিস করে আমি তৈরি করি, তাই অবশ্যই আমার সাজেশনগুলি খুব বেশি কাজে আসবে বলে আমার মনে হয়। তোমরা যারা এসএসসি 2024 সালে পরীক্ষা দিবে, তোমাদের এসএসসি 2024 নামের একটি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা তোমাদের সকল বিষয়ের সাজেশন একসাথে পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের 31 থেকে বেশ কিছু পরিচ্ছেদ আমি এখানে দেখিয়ে দিব, যে পরিচ্ছেদগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই জায়গাতে যে এমসিকিউ গুলো দেখাবো এর বাহিরে কিচ্ছু পড়তে হবে না তোমাদের। আমি এখানে বলে দেব কোন এমসিকিউটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তবে একটা কথা না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। দেখো বন্ধুরা, এই জায়গাতে 31 থেকে বেশ কয়েকটি পরিচ্ছেদ আমি দেখিয়ে দিচ্ছি, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। এই জায়গাতে কেবল সেই এমসিকিউ গুলোই দেখানো হচ্ছে যে এমসিকিউ গুলোর গুরুত্ব সর্বাধিক। মনে রাখবে, এই জায়গাতে যে এমসিকিউ গুলো রাখা আছে প্রতিটা এমসিকিউ এর পাশে সাল উল্লেখ করে দেয়া আছে। অর্থাৎ তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই প্রতিটি এমসিকিউ এই জায়গার কতটা গুরুত্বপূর্ণ। দেখো, প্রতিটি এমসিকিউ কতবার করে বিগত বছরে চলে আসছে, সুতরাং তোমরা বুঝতেই পারতেছো এই জায়গাতে যে এমসিকিউ গুলো দেখানো হচ্ছে এই এমসিকিউ গুলোর গুরুত্ব কতটা বেশি। দেখো বন্ধুরা, এই জায়গাতে যেগুলো দেখানো হচ্ছে এই এমসিকিউ গুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক। তোমরা বুঝতেই পারতেছো এগুলো কতটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি এমসিকিউ এর পাশে সাল উল্লেখ করে দেয়া আছে। দেখো, তোমাদের সুবিধার্থে এই জায়গাতে স্টার মার্ক করে দেয়া আছে। মনে রাখবে, এই জায়গাতে যে এমসিকিউ এর পাশে 3 স্টার দেয়া আছে সেই এমসিকিউটির গুরুত্ব সর্বাধিক, এরপর একটু কম গুরুত্বপূর্ণ 2 স্টার, তার থেকেও একটু কম গুরুত্বপূর্ণ 1 স্টার। তবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব, অবশ্যই তোমরা 1 স্টার, 2 স্টার অথবা 3 স্টার সবগুলিই পড়বে। কারণ হচ্ছে এমসিকিউ পড়তে খুব বেশি সময় লাগে না, আর এই জায়গাতে খুব বেশি এমসিকিউ রাখা নাই, অল্প কিছু এমসিকিউ রাখা আছে। বন্ধুরা, আমি এমসিকিউ গুলো পড়ছি না, কারণ এমসিকিউ গুলো পড়তে গেলে অনেক বেশি সময় লাগবে। মনে রাখবে, ইতোমধ্যেই তোমাদের 30 পরিচ্ছেদ পর্যন্ত আপলোড করা হয়েছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। যারা 2024 সালে পরীক্ষা দিবে তাদের জন্য এসএসসি 2024 প্লে লিস্টে রাখা থাকবে, আর যারা 2025 সালে পরীক্ষা দিবে তাদের জন্য এসএসসি 2025 প্লে লিস্টে রাখা থাকবে। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের 35 পরিচ্ছেদ অর্থাৎ কারক। কারক চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সেটি জানো। এই কারক অধ্যায় থেকে বা এই পরিচ্ছেদ থেকে তোমাদের যে এমসিকিউ গুলো বারবার চলে আসছে এই জায়গাতে কেবল সেগুলোই দেখানো হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো এর বাইরে তোমাদের কিছুই পড়তে হবে না। এগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ইনশাআল্লাহ এটুকু বিশ্বাস রাখো তোমরা 100% কমন পাবে তোমাদের বোর্ড পরীক্ষাতে। বন্ধুরা, তোমরা চাইলে এগুলো এখান থেকে সরাসরিও পড়ে নিতে পারো, অথবা তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। তবে যেভাবেই হোক না কেন, অবশ্যই তোমরা এগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে। কারণ আমি তোমাদেরকে আবারও বলছি, এগুলো পড়লেই তোমরা বাংলা দ্বিতীয় পত্রের 100% এমসিকিউ কমন পাবে ইনশাআল্লাহ।
এরপর দেখো বন্ধুরা, 36 পরিচ্ছেদ অর্থাৎ বাচ্য, এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখানো হচ্ছে। বন্ধুরা, আজকে আমরা 36 পরিচ্ছেদ পর্যন্তই থাকছি। এর পরবর্তী পর্বে আমরা 37 থেকে বাকি পর্বগুলো বা বাকি পরিচ্ছেদগুলো দেখিয়ে দিব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।